সে জায়গা থেকে রং মানে তো জীবনকে রাঙিয়ে দেয়, বর্তমান রং কি জীবনকে রাঙিয়ে দিচ্ছে না আপনার কি মনে হয়? রং যদি ভালোর জন্য হয় সেটা সব ক্ষেত্রেই স্বাগত, কিন্তু এখন বাংলা সংস্কৃতি কৃষ্টি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে এখানকার শিল্পীদের আরো উন্নতি হয় সেরকম রং হলে স্বাগত, কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে সেখানে আমাদের আপত্তি। আমি একটু বলি এটা নিয়ে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো রঙের কথা বলতে গেলে একটা সময় ছিল যখন শুধু একটা রঙই বইতো, যেটা ছিল লাল। তার পরবর্তীকালে আরো নানা রকমের রং এসছে। আমরা কিন্তু একটা রঙই পছন্দ করি, ত্রিরঙ্গা। 3 রঙের যে ত্রিরঙ্গা, আমরা একটা রঙই পছন্দ করি এবং সাপোর্ট করি। ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে যারা কাজ করেন, ভারতীয় সমাজের বিভিন্ন দিক যারা দেখান, তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, তাদের আমরা প্রমোট করতে চাই। সুতরাং রংটা হবে তেরঙ্গা, এটাই আমাদের উদ্দেশ্য। বর্তমানের মধ্যে কি কি পার্থক্য দেখেন ইন্ডাস্ট্রি? বিরাট পার্থক্য। আমরা যখন ছবি করি তখন সেলুলয়েডে কাজ করতাম, তারপরে এলো ইউএফও, অর্থাৎ ডিজিটালাইজেশন হলো সিনেমা। এখন আর সিনেমা হলে চলে না, এখন মুঠোফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রমরমা। আজকে কাঞ্চনদা যেটা বলছিলেন সিনেমা কম তৈরি হচ্ছে, এটা ঘটনা। তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে, আমরা জানি, আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না। অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি, সেগুলোই আমরা জানতে পারি ছবি হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে, প্রচুর ওটিটির সিরিজের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ। এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম, সন্তান, খাদান, এগুলো পরপর অনেকগুলো ছবি, আমার সব নামগুলো মনে নেই। তো ভালো ছবি হচ্ছে, কিন্তু ছোট বাজেটে প্রচুর ছবিগুলো আছে, হল রিলিজ হতো, হলই তো বন্ধ হয়ে গেছে, তো রিলিজটা হবে। অতএব ছোট বাজেটের ছবিগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন যা হচ্ছে, এই ওটিটি যেগুলো আছে আমাদের এখানে, যেরকম হইচই আছে, ক্লিক আছে, পার্পল আছে, আরো কয়েকটা আছে, ফ্রাইডে, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে আড্ডা টাইম, ওরা যে দায়িত্বগুলো দিচ্ছে সেইগুলোই হচ্ছে, যেগুলো নথিভুক্ত করা হচ্ছে না, আমরা সবাই জানতে পারছি না। 4 দিনে কটা ছবি দেখানো? আমরা 10টা ছবি দেখাবো, 10 দিন একটা, আর 3টে করে বাকি ফিচার। না, আমি বলছি, আর 16 তারিখে ওখানে একটা প্রিভিউ থিয়েটার, ছোট হল আছে, সেখানে 25টা শর্ট ফিল্ম হবে। আমাদের একটা মালায়ালাম ছবি আছে, একটা আসামিজ ছবি আছে, একটা নেপালি ছবি আছে, হিন্দি 2টো আছে, আর বাকি। সময়টা যদি বলেন। আমরা আমাদের শুরু হবে 12টা থেকে রোজ। কালকে শুধুমাত্র একটাই শো আছে, কিন্তু 16 তারিখ, 16 থেকে 18, 12টা থেকে একটা শো, 3টে থেকে একটা শো, 6টা থেকে ওপেনিং ফিল্ম বীর সাভারকর। তারপরের দিন আমাদের সকালবেলা যে ছবিটা আছে সেটা জুঁই ফুল, অ্যাসামিজ ছবি, যেটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ডেন গ্লোবটো পেয়েছে, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে নেক্সট ছবি আছে আমাদের আদর, তারপরে আছে ওপারে, এরকম পরপর ছবিগুলো আছে। এবং শেষ ছবি হচ্ছে আমাদের দ্য সাবারমেন্ট, সবগুলো সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট আছে ওখানে। বড় থিয়েটারে বড় ছবিগুলো হবে, ছোট থিয়েটারে সবাই ওপেন টু অল, কোনো এন্ট্রি ফি। থ্যাংক ইউ। করার যে ইচ্ছাটা প্রডিউসারদের, কোথাও দেখছি কমতি এসে গেছে, এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার, এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল, একজনকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী,
সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার, সেই সাপোর্ট সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার মনে হয়। সঙ্গমিত্রা দিয়ে আরো বলতে পারবে এই ব্যাপারে। আরেকটা প্রশ্ন যাবো, এই যে আপনি একটু আগেই বললেন যে মুম্বাই থেকে বা বলিউড অভিনেত্রীরা বাংলায় এসে হাই হ্যালো করছে এবং বাঙালির উন্মাদনা বেড়ে যাচ্ছে, কিন্তু বাংলার যারা সুপারস্টার এবং বাংলায় যারা বিভিন্ন পজিশনে রয়েছে তাদেরকে নিয়ে এত মাতামাতি বাঙালিরা করে না কেন? বাঙালি কেন এরকম মনে হচ্ছে? দেখুন, সেই কারণটা কেন আপনারা বেশি বলতে পারবেন, আমি বাইরে থেকে এটা নিয়ে বলা মুশকিল আছে। এই ফেস্টিভ্যালগুলো কি হয়, বেশিরভাগ একটা গ্ল্যামার, একটা শো বিজনেস মতো হয়ে গেছে। শো বিজনেস, কোনো ব্যক্তিত্বের শো বিজনেস, কোনো সংগঠনের শো বিজনেস। তো সেখানে তাদের এই যে সিনেমাকে সেবা করার যে ভাবনাটা, তার কিছু অভাব নিশ্চয়ই আছে। স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করার, সেটাই দাঁড়িয়ে মাত্র বাংলা সিনেমা মাত্র 40টা, তার যেরকম বললেন, এই অবনতিটা কেন বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমা? কি মনে হচ্ছে আপনার? বাংলার আমি বলবো যে চেতনা, সচেতনতা, চেতনা, এইগুলো আমার মনে হয় অনেক কমে গেছে জনসাধারণের মধ্যে। এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে, জাগরণ হচ্ছে, সেইখানে তা না হলে একটু মুশকিল আছে। আমাদের এই বাংলা মুভিজ যেগুলো বেরোচ্ছে এত কম হয়ে গেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে চেতনা। এবার আমি অনুরোধ করব শ্রদ্ধেয় মল্লার ঘোষকে তার ছোট্ট বক্তব্য বলার। অনেক ধন্যবাদ প্রীতম ভাই। মঞ্চে যারা বিখ্যাত মানুষ রয়েছেন তাদের প্রণাম জানাই, এবং মিডিয়ার তরফ থেকে যারা আমার ভাইয়েরা বোনেরা এসছেন তাদের সকলকে আমার সাদর অভ্যর্থনা এবং প্রণাম, নমস্কার, ভালোবাসা। এই যে ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হতে চলেছে, যার নামাঙ্কিত স্থানেতে সংগঠনে যে আয়োজন হতে চলেছে, আচার্য সত্যজিৎ রায় আমার শ্রদ্ধেয় পিতৃদেবের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ, এবং ছোটবেলা থেকে বাবার হাত ধরে আচার্য সত্যজিৎ রায়ের বাড়িতে আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার যাওয়ার, এবং প্রতিবারই ওই রকম একজন ঈশ্বর সম মানুষকে দেখে আমি যার পর নাই আশীর্বাদ প্রাপ্ত হয়েছি এবং বিস্মিত হয়েছি যে একজন এত বড় মাপের মানুষ কি করে এত ডাউন টু আর্থ হতে পারেন। নিজেই কলিং বেল এলে নিজেই দরজা খুলতেন এবং অতিথি আপ্যায়ন করতেন নিজেই। অতএব এই স্মৃতিগুলো আমার বারবার মনে আসে যখনই তার নামের প্রশ্ন ওঠে। আমি এই 4 দিন আমার খুব সৌভাগ্য, আমি অবশ্যই যাব ফিল্ম দেখতে, এবং শুধু আমার যে ধারাটা সেটা একটু ভিন্ন হলেও কোথাও না কোথাও যেন চলচ্চিত্রের সঙ্গে সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। আর বিশেষ করে আমাদের যেসব মান্যজন বাংলা সংস্কৃতির কথা বললেন, আসলে সংস্কৃতির শব্দের সাথে মায়ের একটি কোথাও একটা গভীর টান আছে, যেটা বারবার রবীন্দ্রনাথ বিশেষ করে তার প্রবন্ধের মধ্য দিয়ে বলেছেন। আর ছবি তো লার্জার দ্যান লাইফ, অনিন্দ কি সুন্দর বলছিলেন, আমি শুনছিলাম। সেই ছবি দেখতে চাইছি আমরা, যে ছবির মধ্য দিয়ে মানুষের চেতনাকে সমৃদ্ধ করা যায়। আমি বিশ্বাস করি না যে শিল্প শুধু বিনোদনের জন্য যে শিল্প, সে শিল্প কখনো চিরশাশ্বত হয় না। শিল্প মানুষের চেতনাকে সমৃদ্ধ করে। আমরা ছায়াছবি, যেমন একটা উদয়ন পণ্ডিত, একটা কথাই বলবো, সারা অন্ধকারের মধ্য দিয়ে একটা আলোর শব্দ এমনভাবে উচ্চারণ করলেন, আজকের দিনে দাঁড়িয়েও উদয়ন পণ্ডিত আমাদের বুকের বাঁ দিকে দাঁড়িয়ে থেকে দিক নির্দেশ করেন, অনিন্দরা করেন। এইসব যে মান্যজনরা আছেন, যাদের প্রজ্ঞার মধ্য দিয়ে এই তৃতীয় উৎসব আমরা করছি, ছবির উৎসব, যেখানে তপন সিনহার মতন মানুষজন আসলে
আমাদের জীবনে, আজকের বাংলার জীবনে ধনঞ্জয়ের ভীষণ প্রয়োজন। আমরা বড্ড কেমন যেন একা হয়ে যাচ্ছি, আমরা অহংকারী হচ্ছি, আমরা সবাইকে নিয়ে চলার মতন মানুষ আমাদের কাছে নেই। আমরা এই উৎসব থেকে একটি শব্দ উচ্চারণ করব, তপন সিনহাকে মনে রেখে, আমাদের জীবনে মননে আমরা সবাই যেন ধনঞ্জয়ের মতন হয়ে উঠতে পারি, তাহলে সবাইকে আমরা ভালো রাখতে পারবো। উৎসবের জয় হোক, ছায়াছবির জয় হোক, মানুষের জয় হোক। ফেস্টিভ্যালের আজকের যে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন, এই সম্মেলনে আমরা ডায়াসে আসতে অনুরোধ করছি আমাদের বাংলা আবার সংগঠনের চিফ পেট্রন এবং বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চিফ পেট্রন শ্রী কাঞ্চন ব্যানার্জিকে। আমি ডায়াসে আসতে অনুরোধ করছি বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আমাদের বাংলা আবার সামাজিক সংগঠনের নেত্রী শ্রদ্ধেয়া হৈমন্তী ব্যানার্জিকে অনুরোধ করছি আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল ডিরেক্টর, বিশিষ্ট পরিচালক শ্রদ্ধেয়া সংঘমিত্রা চৌধুরীকে। আমি ডায়াসে আসতে অনুরোধ করছি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ফিল্ম রিসার্চ অফিসার শ্রদ্ধেয় সৌগত ভট্টাচার্যকে। আমি ডায়াসে আসতে অনুরোধ করছি আমাদের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইভেন্ট ইনচার্জ শ্রদ্ধেয় সৌম্যজিৎ গাঙ্গুলিকে। আমাদের এই ফেস্টিভ্যাল এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ্য পুলক চৌধুরী, তাকে অনিন্দ্য পুলক ব্যানার্জি, তাকে একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আছেন বর্ণালীদি, আদর সিনেমার প্রযোজক, তাকেও সামনে বসার জন্য অনুরোধ করছি। আছেন কৌশিক সেনগুপ্ত, তাকেও সামনে বসার জন্য আমরা, এবং মল্লিকাদি, তাদেরও আমি একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের যে যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা বাংলা আবারের পক্ষ থেকে জানাই। এবছর তৃতীয় বছর আমরা এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করছি, যেখানে একটা খোলা আকাশ এবং মুক্ত বাতাস দেওয়ার আমরা চেষ্টা করেছি। প্রত্যেক বছরই আমাদের সেটাই কাজ থাকে। আমাদের সংগঠনের প্রাণপুরুষ এবং যার ভাবনায় এই সংগঠন শুরু এবং পথ চলা শ্রদ্ধেয় কাঞ্চন ব্যানার্জি আছেন এবং আমাদের শ্রদ্ধা সভানেত্রী হৈমন্তী ব্যানার্জি আছেন। তারা সুদূর বোস্টনে থাকেন এবং সেখানে থেকেও বাংলার সাংস্কৃতিক যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলা নিয়ে তাদের এই কাজ, এবং তারপরেই আমাদের এই তৃতীয় বর্ষের আজকের এই চলচ্চিত্র উৎসব। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয়া ফেস্টিভ্যাল ডিরেক্টর সংঘমিত্রা চৌধুরী মহাশয়াকে এই ফেস্টিভ্যাল সম্পর্কে সাংবাদিকদের বলার জন্য। আমরা ওনাকে সব সময় পাশে পাই। 3 বছর ধরে যে ফেস্টিভ্যাল করছি, উনি আমাদের একরকম বলা যায় অনুপ্রেরণা। তো এই যে তৃতীয় বর্ষের যে ফেস্টিভ্যাল, এই তৃতীয় বর্ষ এটা একটা সংখ্যা মাত্র, কারণ এই ফেস্টিভ্যালকে আমরা অনন্তকাল ধরে করতে চাই। আমি যখন থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম করবে। ফেস্টিভ্যালের যে এসেন্স, ফ্লেভার, সেটা হলো একসঙ্গে অনেকগুলো ছবি, অনেক ভাষার ছবি, দেশ বিদেশের ছবিকে এক জায়গায় দেখা, একটা উৎসবের মতন করে। তাই বাঙালি, যার কাছে চলচ্চিত্র হচ্ছে ইলিশ মাছের মতন, যারা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসেন, রসগোল্লার মতন, নলেন গুড়ের সন্দেশের মতন। তাই আমরা জন্মের পর থেকেই যখন একটু একটু করে
মা ডাকতে শিখি, একটু একটু করে বড় হই, আমরা সিনেমার সঙ্গে পরিচিত হই, আর সিনেমা যেন মায়ের মতন করে আমাদের আঁকড়ে ধরে। অর্থাৎ সিনেমাকে আমরা হাইয়েস্ট ফর্ম অফ এন্টারটেইনমেন্ট বলি বা ক্রিয়েটিভিটি বলি। এই সিনেমায় যেখানে গল্প থাকে, অভিনয় থাকে, নাচ থাকে, গান থাকে, সমস্ত কিছু নিয়ে সিনেমা তৈরি হয়, ক্যামেরা ওয়ার্ক থাকে, এডিটিং থাকে, এবং সর্বশেষ কালার কারেকশন। আজকাল তো অনেক প্রযুক্তি এসে গেছে, যখন আমরা ছবি দেখি বুঝতে পারি, তিল তিল করে একটা ছবিকে তৈরি করে আমরা দর্শককে উপহার দিই। তো সেই সিনেমাকে নিয়ে যখন আমরা একটা উৎসব করি, সেটা একটা মিলন উৎসবের মতন হয়, সবাই সেখানে আসে। তো আজ গত 3 বছর ধরে আমরা SRFTI-তে করছি, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটা শুধু একটা ফিল্ম স্কুল নয়, যেখানে গেলে মন ভরে যায়, যেখানকার যে পরিবেশ অসম্ভব সুন্দর, অনিন্দ সুন্দর একটা পরিবেশ, সেখানের ফুল, সেখানকার প্রকৃতি, সেখানকার সমস্ত বিষয়টা আমাদের মন কেড়ে নেয়। তো এইভাবেই আমরা 3য় বর্ষে পা দিলাম, একটু একটু করে এগিয়ে চলা। এবারও অনেকগুলো ভালো ভালো ছবি এসেছে, ছবিগুলোর ডিটেল আপনারা পেয়ে যাবেন। এখানে দিয়ে দিয়েছে সব ছবির ডিটেল।